এবং আপনি ক্লিক করলে তবেই সেই ভিডিওটা চালু হবে। তার সাথে সাথে ভিডিওর শেষে আমি আরও একটি গোপন সেটিং আপনাদের দেখাতে চলেছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে ইউটিউবের এমন দুটো গোপন সেটিংস দেখাবো, যে দুটো সেটিংস অবশ্যই করে রাখা উচিত। কারণ যারা ইউটিউবে ভিডিও দেখে বা যারা ইউটিউব ক্রিয়েটাররা আছো, তারাও এই ভিডিওটা অবশ্যই দেখবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা যখনই ইউটিউবটা ওপেন করি তখন ইউটিউবটা স্ক্রল করতে থাকি, স্ক্রল করা থামিয়ে দিই, তখন অটোমেটিক ভিডিও চালু হয়ে যায় এবং আমরা সেই ভিডিওটার থাম্বনেলও পুরোপুরিভাবে দেখতে পারি না এবং অটোমেটিক সেই ভিডিওটা চালু হয়ে যায়। থাম্বনেলটা না দেখতে পাওয়ায় বুঝতে পারি না যে ভিডিওর ভিতরে কি আছে। সুতরাং থাম্বনেলটা ভালোভাবে আমরা দেখতেও পাই না আর ভিডিওটা চালু হয়ে যায়। এর ফলে আমরা বিরক্ত হয়ে যাই এবং আমাদের মোবাইলের ইন্টারনেটও বেশি খরচ হয়ে যায়। আপনি যদি ইউটিউবের এই গোপন সেটিংসটা করে রাখেন, তাহলে আপনার ইউটিউবের ভিডিও অটোমেটিক চালু হবে না এবং আপনি ইউটিউব ভিডিওর থাম্বনেলগুলো পরিষ্কারভাবে দেখতে পাবে এবং আপনি ক্লিক করলে তবেই সেই ভিডিওটা চালু হবে। তার সাথে সাথে ভিডিওর শেষে আমি আরও একটি গোপন সেটিং আপনাদের দেখাতে চলেছি। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই সব কিছুই আমি আমার মোবাইল স্ক্রিনে দেখাতে চলেছি। তাই চলুন আমার মোবাইল স্ক্রিনে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ইউটিউবের এই গোপন সেটিংসটা অন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ইউটিউবটা ওপেন করবেন। সো ইউটিউবটা ওপেন করার পর উপরে রাইট সাইডে একটি ইউটিউবের লোগো দেখা যাচ্ছে, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ইন্টারফেস খুলে যাবে। সো এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি সেটিংস বলে অপশান আছে। সো সেই সেটিং অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। সো এখানে সবথেকে উপরে একটি সেটিংস আছে যার নাম জেনারেল। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ওই জেনারেল অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস এরকম খুলে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখানে মেন কাজ বন্ধুরা, এখানে একটি অপশান দেখতে পাবেন প্লেব্যাক ইন ফিডস। সো বন্ধুরা, এই অপশানটা দেখতে পাচ্ছেন। ওই অপশানটাই যখন আপনারা ক্লিক করবেন তখন তিনটে অপশান দেখাবে। প্রথম অপশানে লেখা আছে অলওয়েজ অন, তারপরে অপশানটায় লেখা আছে ওয়াইফাই অনলি, তারপরের অপশানটায় লেখা আছে অফ। সো এই প্লেব্যাক ইন ফিডস এই অপশানের মধ্যে তিনটে অপশান দেখতে পাবেন। সো অলওয়েজ অন অর্থাৎ আপনি যদি এই অলওয়েজ অন অপশানটাই ক্লিক করে রাখেন, তাহলে আপনি যখনই ইউটিউব খুলবেন এবং স্ক্রল করতে থাকবেন তখন অটোমেটিক আপনার ইউটিউবের ভিডিওগুলো চালু হয়ে যাবে। সো আপনি যদি ভিডিওতে ক্লিক নাও করেন, তাহলে অটোমেটিক যদি স্ক্রল করা থামিয়ে দেন ভিডিও চালু হয়ে যাবে এবং আপনি সেই ভিডিওর থাম্বনেল দেখতে পাবেন না। সো এই অপশানটার কাজ এটাই। তার পরের অপশানটা আছে ওয়াইফাই অনলি। এই অপশানটার কাজ হচ্ছে আপনার মোবাইলে যখন ওয়াইফাই কানেকশান থাকবে তখন যদি আপনি ইউটিউবটা অন করেন, তখন আপনার ইউটিউবের ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাবে। অর্থাৎ আপনার নিজের মোবাইলে যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেটটা যদি ডাটা অন করেন, তাহলে যদি ইউটিউব ঘাঁটেন তখন কিন্তু আপনার যে ইউটিউবের ভিডিও অটোমেটিক চালু হবে না। যখন আপনার মোবাইলের সাথে ওয়াইফাই কানেকশান হয়ে থাকবে তখন আপনার ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাবে। সো এই দ্বিতীয় অপশানটার কাজ হচ্ছে এটাই। তারপরে নিচে একটি অপশান আছে অফ বলে। যদি আপনি এই অপশানটা অফ করে রাখেন, তাহলে আপনি ইউটিউব অন করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওগুলো অটোমেটিক চলতে শুরু করবে না। আপনি যদি ক্লিক করেন তবেই সেই ভিডিওটা চলবে। অর্থাৎ আপনি সম্পূর্ণ থাম্বনেলটা পড়ে নিয়ে বা দেখে নিয়ে তবেই ক্লিক করলে ভিডিওতে, তবেই সেই ভিডিওটা চালু হবে। অর্থাৎ আগের মতন ইউটিউব অন করার সাথে সাথে অটোমেটিক ভিডিও চালু হবে না। সো বন্ধুরা, আপনি এই অপশানটা অফ করে রাখবেন। সো তারপরে আমি বলেছি আরও একটি গোপন অপশান দেখাবো। সো বন্ধুরা, তার নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু সিক। ওই অপশানটায় ক্লিক করলে দেখতে পাবেন 5, 10, 15, 20, 30, 60। সো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন ভিডিও ডবল ট্যাপ করলে স্কিপ হয়ে যায়, অর্থাৎ কেটে যায়। সো এই অপশানটার কাজ হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি চাইলে ওই 10 সেকেন্ডের জায়গায় 15 সেকেন্ড করে রাখতে পারেন, 20 সেকেন্ড করে রাখতে পারেন, অথবা 30 সেকেন্ড বা 1 মিনিট করে রাখতে পারেন। আপনি চাইলে 10 সেকেন্ডের কমও করে রাখতে পারেন। অর্থাৎ স্কিপ করাটাকে আপনি চাইলে বাড়িয়েও রাখতে পারেন, কমিয়েও রাখতে পারেন। সো আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন স্কিপ করবেন ডবল ট্যাপ করে। সো স্কিপ করার সময় 10 সেকেন্ড স্কিপ হয়ে যায়, আগে চলে যায়,
অথবা 10 সেকেন্ড পিছিয়ে আসে। সো আপনি চাইলে এটাকে বাড়িয়েও রাখতে পারেন, 1 মিনিটের করতে পারেন, 30 সেকেন্ড করতে পারেন, আবার 5 সেকেন্ডও করতে পারেন। আপনার ইচ্ছা মতন এটা সেট করে রাখতে পারেন। আপনি চাইলে স্কিপ করে 1 মিনিট এগিয়ে যেতে পারেন অথবা 1 মিনিট পিছিয়ে আসতে পারেন। আপনার ইচ্ছে মতন এটাকে সেটিং করে রাখতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে নতুন থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।